বিএনপি আস্তে আস্তে তার রাজনৈতিক অবস্থান শক্ত করতে শুরু করেছে। মির্জা ফখরুলের সর্বশেষ বক্তব্য হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। এই বক্তব্যের মধ্য দিয়ে একেবারেই জামাতের বিপক্ষে শক্ত রাজনৈতিক অবস্থানে চলে গেল বিএনপি। আপাতত মনে হচ্ছে যে নির্বাচনের আগে, নির্বাচনের দিন না, কিন্তু খেয়াল করবেন, নির্বাচনের দিন গণভোট হোক, এটা বিএনপি চায়, এনসিপিও চায়। সেই অর্থে কিন্তু এখন জামাত ওই গণভোটের দিন সময় নিয়ে কিন্তু কোণঠাসা অবস্থায়। জামাত এবং তার সহযোগী কয়েকটা দল যে দাবি করছে, মানে বড় পরিসরে যদি ধরা হয়, তাহলে বিএনপি এবং এনসিপি তার সাথে একমত না যে নির্বাচনের আগে গণভোট হোক। নির্বাচনের দিন হইতে পারে, এই ব্যাপারে বিএনপি আগেও বলেছে, এখন আরো শক্ত করে বলছে। এই কারণ জামাত বৃহত্তর বা কঠিন রাজনৈতিক বার্তা দিতে চায় সরকারকে, যে যদি নভেম্বরে গণভোট করা না হয় তাহলে তারা চূড়ান্ত আন্দোলন শুরু করবে। তার বিপরীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রাজনৈতিক অবস্থান জানিয়ে দিলেন। প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি বলছেন, মির্জা ফখরুল বলেন, একটা মহল অত্যন্ত পরিকল্পিতভাবে ৭১কে ভুলিয়ে দিতে চাইছে, তবে তারা সফল হবে না, কারণ ৭১ই আমাদের জন্মভূমি। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মুক্তিযুদ্ধকে গোলমাল আখ্যা দিয়েছিল, কিন্তু জাতি সেটা ভুলে যায়নি। দেখেন, আবার সেই আলোচনা জামাত সম্পর্কে, যে আলোচনাটা এর আগে আওয়ামী লীগ করতে, এখন বিএনপি সেটি করছে। অর্থাৎ বারবার মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে যে জামাত ৭১-এর পরাজিত শক্তি বা ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। মির্জা ফখরুল বলেন যে গণঅভ্যুত্থানের ৩ মাসের মধ্যে যদি নির্বাচন হয়ে যেত, তবে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠা সাহস পেত না। এই ক্ষেত্রে আমি বলবো যে এই ভুলটা বিএনপি করেছে। আমি কিন্তু বারবার বলছি, সম্ভবত আমার ইতিমধ্যে ১০০-২০০ ভিডিও হবে, সেখানে বারবার আমি বলতাম, কিছুদিন আগেও খুব বারবার বলেছি যে ভুল মারাত্মকভাবে হয়ে গেছে একদম প্রথম দিনই, যেটা সুশীলা কার্কি নেপালের প্রধানমন্ত্রী করেননি। যেদিন শপথ নিয়েছেন সেদিনই বলেছেন যে ৫ই মার্চ, আগামী বছর ৫ই মার্চ নির্বাচন হবে। তার মানে আমাদের যদি ফেব্রুয়ারিতে হয়, তার ১ মাস পরে সেখানে। অথচ তারা কেবল ক্ষমতা টেক ওভার করলো, ৬ মাসের মধ্যে নির্বাচন দিয়ে সরে যেতে চায়। কিন্তু বিএনপি কি করলো? বিএনপি প্রথমে সমাবেশ করলো ১টা-২টা, তারপরে হঠাৎ করে কেন জানি নির্বাচন নিয়ে তাদের নেই। ডক্টর ইউনূস যখন বলল যে সরকার মানে দ্রুত নির্বাচন দেবে, তবে তার আগে বিচার সংস্কার এইগুলি জরুরি, এটা শেষ করতে চায়, সাথে সাথে বিএনপি এই ব্যাপারে কোনো কথা বললো না। কিছুটা পরে তারা বুঝতে পারলো যারে নির্বাচন তো হয় না, তখন তারা বলল যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, না দিলে তারা একটা আন্দোলন করবে। এমন একটা পর্যায়ে যখন গেল, তখন হঠাৎ করেই লন্ডন গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তারেক রহমানের সাথে বৈঠকে ঠিক করলো যে না, ডিসেম্বর না, ফেব্রুয়ারিতে হবে। অথচ দেখেন, ডিসেম্বরের নির্বাচন হবে মোটামুটি সবারই একটা প্রস্তুতি ছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারও আশা প্রকাশ করেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে ১৮ মাসের মধ্যে, আমি আশা করছি। সেই আশা এখন চলে গেল ফেব্রুয়ারিতে, এবং ইতিমধ্যে নানান ইস্যু যুক্ত হয়ে এখন জাতীয় নির্বাচন ঠিক সময় হবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে, যার জন্য সরকারকে বারবার বলতে হচ্ছে নির্বাচন হবে 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 হবে, ঠিক সময়ে হবে নির্বাচন। তাহলে এতদিন পরেও নির্বাচন হবে কি হবে না তা নিয়ে সংশয় কেন? ওই যে জুলাই সনদের এটা বাস্তবায়ন করতে হবে, গণভোট দিতে হবে। জুলাই সনদে মানে বিশাল সংস্কারের এটার মধ্যে নানান দলের নানান রকম মতভেদ, মতপার্থক্য। অথচ সবচেয়ে ১৫ বছরের আন্দোলনে সবচেয়ে মানে একটা দাবি ছিল যে সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন, তার মধ্য দিয়ে যে দল আসবে ক্ষমতায়, সেই দল হচ্ছে সংস্কার করবে, দেশকে পরিচালনা করবে, গণতান্ত্রিক অবকাঠামো নির্মাণ করবে। কিন্তু কোথায় কি, এখন সেই নির্বাচনের এই মানে ধোকার মধ্যে বা গোলক ধাঁধার মধ্যে ঢুকে গেছে পুরো জাতি, এবং বিএনপি এখন বুঝতে পারছে যে এই দাবি তাদের আগেই করা উচিত ছিল। যাই হোক, এখন গণভোটটাকে এমন বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন জাতীয় নির্বাচন হচ্ছে, এটা হইলেই হয়ে যায়, আর কিছু করা লাগে না। তো এই অবস্থায় বিএনপি এখন বেশ শক্ত অবস্থান নিয়েছে।
তারা অবশ্য সরকারকেও বলেছে, যা হওয়ার হয়েছে, কমিশনের সুপারিশ যা দিয়েছে, আমরা একমত না হলেও এখন দয়া করে নির্বাচনটা করেন। কিন্তু জামাত আলটিমেটাম দিচ্ছে যে, গতকালকে তাদের বোধহয় আলটিমেটাম ছিল যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপার। এখনো পর্যন্ত সেটি কখন কিভাবে হবে তার কোনো ঠিক নেই। এর মধ্যে নানান রকম সংকট কিন্তু মাথাচাড়া দিচ্ছে।